সবাই কেমন আছেন? নমস্কার। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করি শুধু এই পেটটা আছে বলে, এবং তার সাথে সাথে যদি এমন হয় যে আমাদের রসনা তৃপ্তিও হচ্ছে, তার সাথে সাথে আমরা প্রফিটও করছি একই জায়গা থেকে, হ্যাঁ, এমন সম্ভব। এবং সেই সম্ভবের জায়গায় তৈরি করে দিয়েছে টেস্টি বাইটস ইটেবল লিমিটেড। আপনারা স্ক্রিনে যে সমস্ত খাবার দেখছেন সেগুলো অত্যন্ত লোভনীয় একটি খাবার, এবং তার সাথে উঠে আসে ইনভেস্টমেন্টের কথা, এবং এখানেই তৈরি করে দেয় একটা ডিফারেন্স। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু রেডিমেড ফুড আছে। আমরা সকালে যখন অফিস যাই, কিংবা অনেক বাড়িতে এমন পরিস্থিতি আছে যেখানে যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ, তিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত কোনো অফিসে চাকরি করেন, এবং সেক্ষেত্রে সকালের সময় এবং রাত্রেবেলা এসে এতটা টায়ার্ড হয়ে যায় যে নতুনভাবে খাবার দাবার আর তৈরি করতে ভালো লাগে না বা মানসিকতা থাকে না। এবং সেক্ষেত্রেই টেস্টি বাইটস আপনাদের জন্য নিয়ে এসছে এই কিছু প্রোডাক্ট, যেগুলো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। এবং যদি এরকম পরিস্থিতি হয় আপনার, এটা আপনার কাছে একটা অপরচুনিটি। এবং প্রত্যেকেই, যারা আমাদের বাড়িতে মা বোনেরা যারা আছে, তারা এটা ফিল করে যে সবসময় হয়তো এভাবে প্রতিদিন রান্না বানিয়ে খাওয়াটা একটু হেক্টিক হয়ে যায় সবার ক্ষেত্রে। এবং এই সমস্ত প্রোডাক্ট শুধুমাত্র ভারতবর্ষে নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএস, এরকম অনেক অনেক কান্ট্রিতে এগুলো ইউজ হয়, যেখানে মানুষজনের কর্মব্যস্ততা অনেক বেশি থাকে। আসুন আমরা দেখে নিই যে টেস্টি বাইটস এই কোম্পানিটার কিছু ফান্ডামেন্টালস। তো প্রথমে আমরা যদি দেখতে চাই যে টেস্টি বাইটস এই কোম্পানিটা 2013 সালে লিস্টেড হয়, আইপিও আনে, এবং সেখান থেকে কোম্পানিটা গ্রো করে। ইউনাইটেড কিংডম, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াতে কোম্পানি ব্যবসা করে, এবং এই মুহূর্তে কোম্পানির এলটিপি হলো 10,863 টাকা। কয়েকটা স্ট্রাইকিং জিনিস দেখে নিই। ব্যবসা কেমন চলছে এটা বোঝার জন্য আমরা দেখবো আরওসি 10 ইয়ার্স, এই মুহূর্তে 22%, অর্থাৎ বেশি, এবং ডেট টু ইকুইটি রেশিও 0.3, যেটা এই মুহূর্তে এলিজেবল, এবং 0.3 আমরা কোয়াইট এলিজেবল বলি। এবং কোম্পানি আগে অনেকটা ধার বাকি ছিল, সেটা অলরেডি শোধ করছে, এবং শোধটা কিভাবে করছে? ক্যাশ ফ্লো ভালো থাকার জন্য। এই ক্যাশ ফ্লো নিয়ে আমরা আলোচনা করব। কয়েকটা পয়েন্ট যদি বলে দিই, ডিভিডেন্ড পে আউট 1.2%, একটা ডিসেন্ট একটা ডিভিডেন্ড দেয় কোম্পানি। প্লেজ পার্সেন্টেজ, কোনো রকম বন্ধক নেওয়া নেই, যেটা প্রমোটারদের কাছে আছে সেটা 74% আছে। এবং তার সাথে সাথে নেট প্রফিট, এই বছর এখনো ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়নি যদিও, কিন্তু 15 কোটি টাকা এই মুহূর্তে নেট প্রফিট। এবার আমরা দেখি, আসুন, যে কোম্পানির প্রাইস কিরকম। প্রাইস কিন্তু 200 ডিএম এর নিচে এই মুহূর্তে আছে, এই মুহূর্তে 200 ডিএম এর নিচেই প্রাইস আছে। এবং কোম্পানির আমরা দেখে নিতে পারি যে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে দেখতে পারি যে সেলস ক্রমাগত কিন্তু বৃদ্ধি হয়েছে। এখনো পর্যন্ত ইয়ার শেষ হয়নি বলে এই ভ্যালুয়েশনটা ঠিকঠাক দেওয়া নেই। এবং এক্সপেন্সও, খরচাও যদিও বেড়েছে, এবং অপারেটিং প্রফিট আমাদের যেটা পাই, সেই অপারেটিং প্রফিটটা এই মুহূর্তে 40 কোটি যদিও, কিন্তু আগের বছর 76 কোটি, অর্থাৎ অপারেটিং প্রফিটও বেড়েছে। এবং উল্টো দিকে আমরা যদি দেখি যে এখানে 35%, 36% ট্যাক্স, ট্যাক্সের পার্সেন্টেজটা কমার ফলে এদের কিন্তু আপনি যে নেট প্রফিটটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবার আমরা দেখি, আসুন, যে ব্যালেন্স শিটে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল যেটা ছিল, যে পয়সাটা দিয়ে কোম্পানি প্রথম ক্রিয়েট হয়েছিল, সেটা একই রেখেছে কোম্পানি বছরের পর বছর। এবং রিজার্ভ ক্যাপিটাল যদি বলি আমরা, রিজার্ভ ক্যাপিটাল কিন্তু অনেকটা বেড়েছে। এখানে 58-72 থেকে এই মুহূর্তে প্রায় 287 কোটি টাকা। ধার বাকিও দেখুন, যেটা বলছিলাম, আগে ধার বাকি বেশি ছিল, 175-178, এই মুহূর্তে 86 কোটি। অর্থাৎ কোম্পানি হয়তো ধার কোনো কারণের জন্য নিয়েছিল, সেটা কি কারণের জন্য নিয়েছিল সেটাও আমরা বলবো। দেখুন, কারণ এখানে দেখুন ফিক্সড অ্যাসেট, যখন ধার বাকি যখন বেড়েছিল, সেই সময়ে দেখুন সিডব্লিউআইপি, অর্থাৎ পাইপলাইনে যে ইনভেস্টমেন্টটা আছে সেটাও কিন্তু বেশি ছিল। এবং যদিও এখন এটা ধারবাকিটা কমে গেছে বলে সিডব্লিউআইপিটা অতটা এফেক্টেড এভাবে হয় না, কিন্তু স্টিল কোম্পানি একটা ভালো পজিশনে আছে, এবং কোম্পানির ফিক্সড অ্যাসেটও কিন্তু দেখুন অনেকটা বেড়েছে। ক্রমাগত কিন্তু প্রতি ইয়ারে বলুন, প্রতি ইয়ারে কিন্তু ফিক্সড অ্যাসেট বেড়েছে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাই যে ক্যাশ ফ্রম দ্য অপারেটিং অ্যাক্টিভিটি, এই মুহূর্তে ক্যাশ ফ্লো কিন্তু বেশ ভালো, এবং প্রতি বছরই কিন্তু বেড়েছে এটা। তো এরপরে দেখবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটার যবে থেকে কোম্পানির ফরমেশন, অর্থাৎ 2021 সালের কথা যদি বলি আমরা, লাস্ট 2021 থেকে এখনো পর্যন্ত
একটা মিনিমাল পার্সেন্টেজ ছাড়েনি। অর্থাৎ কোম্পানি, যিনি প্রমোটার আছে তিনি কোম্পানি সম্পর্কে এত দৃঢ় প্রতিজ্ঞ এবং এত বেশি কনফিডেন্স আছে ওনার যে কোম্পানি লস করতে পারে না, সেই জন্য উনি প্রমোটারশিপের পার্সেন্টেজ কিন্তু ছাড়েননি। উল্টো দিকে এফআইআই স্টেক সেপ্টেম্বরে একটু কমালেও ক্রমাগত কিন্তু বেড়েছে, এবং উল্টো দিকে ডিআইএ এর পার্সেন্টেজও কিন্তু বেড়েছে। উল্টো দিকে পাবলিক যদি বলেন, পাবলিকের হাতে কিন্তু শেয়ার হস্তান্তরিত হতে দিচ্ছে না দেখুন, এবং 21 সালে 21.84% ছিল, এখন 21.41% হয়েছে, অর্থাৎ কিছুটা পার্সেন্টেজ কিন্তু পাবলিকের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, এটা রইল ফান্ডামেন্টালস পার্ট। সুতরাং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আমরা বলতেই পারি যে কোম্পানিটা একটা ভালো সেন্টিমেন্ট ক্রিয়েট করে এবং ভালো প্রোগ্রেসও আছে। কথার ক্ষেত্রে ডিসক্লেমার হিসেবে বলি যে আমরা যে সমস্ত কথা এখনো পর্যন্ত বললাম সেগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা, এবং আমাদের কথা শুনে কোনো রকম ট্রেড কিন্তু আপনারা নেবেন না। আপনাদের ট্রেড নিতে হলে আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবেন। তো টেকনিক্যাল পার্টে আসি। আমরা যদি টেকনিক্যাল পার্টে আসি তাহলে টেস্টিভাইডস ইটেবল দেখতে পাই যে দেখুন এখানে একটা বড় মুভমেন্ট দিয়েছে। কবে বড় মুভমেন্ট দিয়েছে? 16ই আগস্ট 2024, এবং এই মুহূর্তে কিন্তু 200 DM এর নিচে এলটিপি রান করছে। আচ্ছা, আমরা যদি দেখি যে টপ কবে করেছিল বা কত টাকাটাই করেছিল, আমরা যদি দেখি যে অগস্ট মাসের 8 তারিখে প্রায় 18,783 টাকা, এবং 2021 সালে এটা প্রায় টপ ক্রিয়েট করেছিল 19,000-20,000-এর কাছে। সুতরাং এটা দুবার কিন্তু প্রায় 20,000-এর কাছে টপ ক্রিয়েট করেছে, এবং এখান থেকে বলা যায়, আমরা যদি এখানে আরএসআই দেখি, দেখুন আরএসআই এর পরেই কিন্তু একটা গোল্ডেন ক্রস ওভার করবে। সুতরাং স্টকটা কি বাড়তে চলেছে? এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আমরা কমেন্টে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কোন রকম আনঅথেন্টিক খবর বা নিউজ আপনারা কাইন্ডলি প্রোভাইড করবেন না, এবং আমরা চাই যে একটা আলোচনার মাধ্যমে এই সুস্থ একখানা ডিবেট হোক যে দাম বাড়বে না কমবে। তো ডিডি ভ্যালু ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেল এবং পেজে স্বাগত। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন ভিডিওটা, এবং প্রফিটেবল ট্রেডার হওয়ার দিকে আরো এক ধাপ এগিয়ে যান। ধন্যবাদ।